মুর্শিদাবাদে আবু তাহের খানের সমর্থনে জলঙ্গিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রোড শো। গঙ্গারামপুরে বিপ্লব মিত্রের সমর্থনে রোড শো দেবের। দুবরাজপুরে প্রচারে বেরিয়ে স্থানীয়দের প্রশ্নে মেজাজ হারালেন শতাব্দীর রায়। ভোটের টুকরো টুকরো খবর নিয়ে আজকের ভোটের ডায়েরি। মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী আবু তাহের খানের সমর্থনে জলঙ্গি জোরতলা থেকে জলঙ্গি পদ্মা নদীর ধার পর্যন্ত রোড শো করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সঙ্গে ছিলেন প্রার্থী সহ জলঙ্গির বিধায়ক আব্দুর রাজ্জাক। দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুরে তৃণমূল প্রার্থী বিপ্লব মিত্রের সমর্থনে রোড শো দীপক অধিকারী ওরফে দেবের। রোড শোতে কার্যত জনজোয়ারে ভেসে যায়। দ্বিতীয় দফায় ভোট হতে চলেছে বালুরঘাটে। বিপ্লব মিত্রের প্রতিপক্ষ বিজেপি থেকে সুকান্ত মজুমদার। তার হয়ে ইতিমধ্যে সভা করে গেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দুবরাজপুর ব্লকের হেতমপুর পঞ্চায়েত এলাকায় প্রচারে বেরিয়ে মেজাজ হারালেন বীরভূমের তৃণমূল প্রার্থী শতাব্দী রায়। শিব মন্দিরে পুজো দিয়ে শুরু করেন প্রচার। তার থেকে এলাকার উন্নয়ন নিয়ে প্রশ্ন করেন স্থানীয়রা। তাতে মেজাজ হারিয়ে স্থানীয় বাসিন্দাকে ইডিয়েট সম্বোধন শতাব্দী। বহরমপুর লোকসভা কেন্দ্রে মনোনয়নপত্র দাখিল করলেন কংগ্রেস প্রার্থী অধীর রঞ্জন চৌধুরী। বুধবার দুপুরে বহরমপুর জেলা কংগ্রেস কার্যালয় থেকে দলের একনিষ্ঠ নেতা ও কর্মীদের নিয়ে হেঁটে হাজির হন মুর্শিদাবাদ জেলা প্রশাসনিক ভবনে। সেখানে নিয়ম অনুযায়ী জেলা শাসকের দপ্তরে মনোনয়ন জমা দেন তিনি। বহরমপুর লোকসভা কেন্দ্রে ভোট গ্রহণ 13 মে। বর্ধমানের জোড়া মন্দির থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা করে মনোনয়ন জমা দিতে যান বর্ধমান দুর্গাপুরের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। মিছিলের ডমরু হাতে হাঁটতে দেখা যায় দিলীপ ঘোষকে। মিছিল শেষে জেলা শাসক দপ্তরে মনোনয়ন জমা দেন তিনি। বাংলা খাও জয় বাংলা বলো আর বিরোধীদের ঝান্ডা খোলো, মমতা বন্দ্যোপাধ্যায়ের এইটাই কালচার। যা চক্র থেকে তৃণমূলকে তীব্র আক্রমণ বর্ধমান দুর্গাপুরের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষের। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে তার তোপ, উনি তো আমাদের টিচার, কি করে ভদ্রলোকেদের ও বড় নেতাদের অপমান করতে হয় উনিই শিখেছেন। একাধিক সভা থেকে বীরভূমে বিজেপি প্রার্থী দেবাশিস ধরকে আক্রমণ শানিয়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। এবার সিউড়ি জেলা কার্যালয়ে প্রেস কনফারেন্স করে সেই আক্রমণের জবাব দিলেন বিজেপির জেলা সভাপতি ধ্রুব সাহা। বললেন, ক্ষমতা থাকলে বিজেপির প্রার্থীর গা থেকে একটা লোম তুলে দেখান। পূর্ব বর্ধমানের শেহারা অঞ্চলে চা চক্রে যোগ দেন বিজেপি প্রার্থী অসীম সরকার। জনসংযোগের পাশাপাশি প্রচারে পা মেলান প্রার্থী। প্রচার ময়দান থেকে এসএসসি মামলায় হাইকোর্টের রায় প্রসঙ্গে মুখ খুললেন অসীম। দার্জিলিং জেলার অন্তর্গত প্রত্যন্ত গ্রামীণ পর্যটন স্পট শিরিখোলা, রামমাম ও সামান্ডিনের উদ্দেশ্যে রওনা ভোট কর্মীদের। 2000 ভোটার রয়েছে এই দুই কেন্দ্রে। দ্বিতীয় দফায় ভোট হতে চলেছে এখানে। দার্জিলিং থেকে শিরিখোলা দূরত্ব প্রায় 4 ঘন্টা। দক্ষিণ দিনাজপুরে বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদারের হাত ধরে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান। দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটে বিজেপির কার্যালয়ে মালঞ্চা থেকে বেশ কিছু তৃণমূলের কর্মী যোগদান করেন বিজেপিতে। দ্বিতীয় দফায় ভোট বালুরঘাটে। তার আগে এই যোগদান বাড়তি অক্সিজেন যোগাবে পদ্ম শিবিরে, মনে করছেন রাজনৈতিক মহলের একাংশ।